নমস্কার বন্ধুরা, আমি মানু আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন নিয়ে। 2026 পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে কি পুনরায় আবার ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, নাকি এবার বড় চমক দেখিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি? রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় আলোচনা এই বিষয়টাকে কেন্দ্রীয় করে। একদিকে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর অন্যদিকে শক্তিশালী বিরোধী দল হিসাবে উঠে এসেছে বিজেপি। এবং বিজেপির মধ্যে সবচেয়ে বড় তাগড়া তিনজন এখন নেতা আছেন: শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল কংগ্রেসের শক্তি ও দুর্বলতা, বিজেপির সম্ভাবনা, মানুষের ভোটের মুড এবং শেষ পর্যন্ত কে জিততে পারে সেই সম্ভাবনার বিশ্লেষণ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস। পশ্চিমবঙ্গের রাজনীতি সবসময় ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনীতি হিসাবে পরিচিত, সেটা আমরা সকলেই জানি। কিন্তু 1977 সাল থেকে প্রায় 34 বছর ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নেতৃত্বাধীন ব্রাহ্মণ সরকার। তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং পরে হন বুদ্ধদেব চ্যাটার্জি। কিন্তু 2011 সালে রাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন আসে। দীর্ঘ আন্দোলনের পর মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ব্রাহ্মণ সরকারকে পরাজিত করে নিজস্ব সরকার গঠন করে আমাদের পশ্চিমবঙ্গে। এরপর থেকে টানা 3বার পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস। 2011, 2016 এবং 2021 এই 3টি নির্বাচনে তৃণমূল বড় জয়লাভ করেছে। বিশেষ করে 2021 ওয়েস্ট বেঙ্গল লিজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন ছিল সবচেয়ে বড় রাজনৈতিক লড়াই, কারণ সেই নির্বাচনে বিজেপি প্রথমবার বড় শক্তি হয়ে উঠেছিল। 2011 সালের নির্বাচন সবচেয়ে বড় লড়াই। 2021 সালের নির্বাচন ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। একদিকে ছিলেন মমতা ব্যানার্জি, অন্যদিকে বিজেপির পক্ষে প্রচারী ছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু বিজেপি দলটাকে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পরিচয় লাভ করেছেন, তার নাম হচ্ছেন দিলীপ ঘোষ। তারপর তো উঠে আসে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা, আবিজাবি যে নেতাগুলো আছে। শ্রমিক ভট্টাচার্য প্রথম থেকেই কিন্তু বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপি দাবি করেছিল তারা 200-র বেশি আসনে জিতবে 2021 সালে। কিন্তু ফলাফল বের হওয়ার পর দেখা যায় ভিন্ন ছবি। তৃণমূল কংগ্রেস পায় 213টি আসন আর বিজেপি পায় 77টি আসন। এই ফলাফল দেখিয়ে দেয় পশ্চিমবঙ্গে এখনো শক্ত অবস্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই তুলনায় 2026-এ যে বিধানসভা ভোটটি হতে চলেছে, যেটা বড় বড় বিশেষজ্ঞরা বলছেন চাকা কিন্তু এবার পাল্টিবে। তারপরেও দিদি অনেক কিছু অভিযান চালিয়ে যাচ্ছে, মানুষকে হাতে আনার চেষ্টা করছে। এই জন্য লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বাড়ালো এবং ছেলেদের বেকার ভাতা 1500 টাকা শুরু করলো। কিন্তু মেয়েদের কেসেরটা বলা মুশকিল, ছেলেদের কেসেরটা অনেকেই 1500 টাকার লোভে হয়তো টিএমসিকেই ভোট দিবে, অনেকে আবার চেঞ্জ হতে পারে।
এইসব লেগেছে নিয়েও আমি আপনাদের সঙ্গে কথা বলছি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তৃণমূল কেন বারবার জিতে যাচ্ছে? এর পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথম কারণ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত জনপ্রিয়তা। এই কথাটা কিন্তু বাস্তবে সত্যি। এই যে মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু কাউকে ভয় পান না। যে কোনো জায়গায় বলুন, যে কোনো স্টেটে বলুন, যে কোনো স্থানে বলুন, লেগেছে কিন্তু ওনার যেটা, সেই প্রক্রিয়ায় তিনি অবস্থান করে। তা না হলে ওই ফাইলগুলো নিয়ে সাংবাদিকদের সামনে, মিডিয়ার সামনে বেরিয়ে যেতে পারত না। ওইখানেই ওনার সাহস তো প্রবল বেগে প্রতিটা মানুষের চোখে ধরা পড়েছে। পশ্চিমবঙ্গের অনেক মানুষ এখনো মমতা ব্যানার্জিকে একজন সাধারণ মানুষের নেতা হিসেবে দেখেন। কথাটা কিন্তু একদম বাস্তব। আমি অনেকজন মানুষের সঙ্গে কথা বলেছি, অনেকে বিজেপিকে সাপোর্ট করছে, অনেকে আবার টিএমসিকেও সাপোর্ট করছে। টিএমসির দিক দিয়ে বলতে গেলে বেশি সাপোর্ট করছে মেয়েদের ক্ষেত্রে। বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতিটা কোথায়? বললাম যে ভাতা, এইসব প্রকল্পের জন্য তিনি প্রায় নিজেকে দিদি হিসাবে তুলে ধরেন সাধারণ মানুষের কাছে, মেয়েদের কাছে। এছাড়া তৃণমূল সরকারের অনেক সামাজিক প্রকল্প রয়েছে, যেমন লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, যুবশ্রী, রূপশ্রী, অনেক কিছুই শ্রী আছে। আমি দু তিনটে এক্সট্রা বললাম আপনাদেরকে, ওইগুলো নেই। এই যে বেকার ভাতা, লক্ষ্মী ভাণ্ডারে বাড়ি দিল, মানে অনেকেই মানুষের কাছে দিদি হচ্ছে ভগবান, সত্যি কথা বলতে। এই প্রকল্পগুলোর মাধ্যমে অনেক মানুষ সরাসরি সুবিধা পাচ্ছেন। বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে তৃণমূলের সমর্থন অনেক বেশি। প্রথমেই আমি আপনাদেরকে বললাম, মহিলার যে ভোটাররা আছে, দিদি কিন্তু ভালো করে জানে কি করে ওই ভোটারগুলোকে হাতের তালুতে রাখতে হয়। এই জন্যই তো ভোটের আগে 500 টাকা বাড়ি দিল। বুঝতে পারছেন? ছেলেরা অধিকাংশ বিজেপির দিকে সমর্থক, কিন্তু বেকার ভাতা 1500 পাওয়ার পর অনেক ছেলেও দেখবেন চেঞ্জ হয়ে যেতে পারে। এবারে বিধানসভা ভোটে 1500 দিচ্ছে, নেক্সট বার যখন আবার ভোট হবে 1500 জায়গায় 500 বাড়ি 2000 করে দেবে। এটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছেলের কাছে, যারা দোকানদানিতে কাজ করে খায়, ওনাদের কাছে 1500 জায়গায় 500 বাড়িয়ে 2000 যদি দিই, সেইটা বলবে অনেকটাই টাকা পাচ্ছি। বেতন যদি 7000 পায় আর 2000 টাকা যদি দিদি দেয়, 9000 টাকা হয়ে যাচ্ছে। মানে সেই হিসাবে ক্যালকুলেশন করে দেখবেন অনেকেই দিদিকেই ভোটটা দিবে। সোজা কথা বলতে এইটাই। আর এই বিজেপি বলছে পরিবর্তন করব, শিল্প আনবো, আরো হাবি জাবি অনেক কিছুই করব বলছে। বাজেটও অনেক কিছু বলেছে, সেগুলো আমি আপনাদেরকে বলেছি। এবং লক্ষ্মী ভাণ্ডার বলেছে 1500 জায়গায় 3000 দিবে। কিন্তু সত্যি বলতে দিবে আর দেওয়া এই দুটোর মধ্যে আকাশ জমিন ফারাক আছে। বিজেপি বলেছে দিবে, কিন্তু তার মধ্যে তৃণমূল কি মানুষকে দিয়ে দিচ্ছে। প্রথমেই বললাম বিহারে তো বিজেপি থাকেনি, কিন্তু তার সত্ত্বেও বিহারের মানুষজন পয়সা পেয়েছে। তারপরে ভোটটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে। যেহেতু মেন সরকারটা কেন্দ্রীয় আছে, চাইলে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে 2000 কি 3000 করে দিতে পারত মন করলে। অনেকেই বলেন যে দিদি আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে বলে বর্তমানে দিতে পারছে না, কিন্তু বিহারে তো আর ক্ষমতায় থাকেনি বিজেপি, তা সত্ত্বেও দিল কি করে? এই বিষয়ে অনেকেই বড় বড় বিশ্লেষক প্রশ্ন পর্যন্ত তুলেছে। যাই হোক, এই কথাটা আমি বাদ দিচ্ছি। এই কথাটা আমি বলছি না, অনেকেই বলছে, যারা বড় বড় রাজনৈতিক নেতার সঙ্গে যুক্ত আছে তারাই বলছে। নেতারা বলছে, এই কথাটা বলছিনি, যারা যুক্ত আছে এইসব নিয়ে আলোচনা করে তারা বলছে। এরপর
বিজেপির উত্থান, এক সময় পশ্চিমবঙ্গে বিজেপির উপস্থিতি খুবই কম ছিল, কিন্তু গত কয়েক বছরে বিজেপি দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষ করে 2019 ইন্ডিয়ান জেনারেল ইলেকশন এরপর বিজেপি বড় সাফল্য পায়। এই কথাটা কিন্তু একদম সত্যি। 2019 সালে অনেকটাই চেঞ্জ হয়েছে, বিজেপির দিকে অনেক মানুষ ঝুঁকিছে। 2026-এ যেটা গণনায় দেখতে পাচ্ছি, বিজেপিতে অনেক সংখ্যা কিন্তু ভোটার বেড়েছে, সংখ্যালঘু থেকে শুরু করে অনেক কিছু। এইসব বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সেই নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে বিজেপি জেতে 18টি। বুঝতে পারছেন, এটাই ছিল বড় রাজনৈতিক পরিবর্তন। এরপর থেকে বিজেপি পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠে। বিজেপি শক্তির কয়েকটি জায়গা বেশ গুরুত্বপূর্ণ, যেমন বর্তমানে উত্তরবঙ্গ বিজেপির লাল ঝান্ডা গেরুয়া ঝান্ডা যেমন চারদিকেই হাওয়া উড়ছে। জঙ্গলমহল, মতুয়া ভোট ব্যাংক, সংখ্যালঘু অনেক মানুষ ঢুকিছে। এই এলাকাগুলো বিজেপির সমর্থন অনেক বেড়েছে। বিশেষ করে মাতুয়া সম্প্রদায়ের ভোট নিয়ে বড় লড়াই চলছে। যে সমস্ত জায়গাগুলিতে মাতুয়ারা থাকে, এই উত্তরবঙ্গে ধরে রাখুন, অনেক অনেক জায়গায় থাকে। এই সম্প্রদায়ের নেতা হিসাবে পরিচিত শান্তনু ঠাকুর বিজেপির গুরুত্বপূর্ণ একজন মুখ। তৃণমূলের সামনে চ্যালেঞ্জ, যদিও তৃণমূল এখনো শক্তিশালী, তবু কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে, যেমন দুর্নীতির অভিযোগ। এইগুলো বিশেষ করে রাজ্যের মানুষ ভালো করে বুঝিছে। কয়েকটি বড় কেলেঙ্কারি সামনে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা নিয়োগ কেলেঙ্কারি, আরজি করের ঘটনা, কয়লা চুরি, এই যে বেকার ভাতা দিল, অনেকেই মানুষ এইটাকে নিন্দা জানিয়েছে। মানুষ চাই যে এই 1500 জায়গায় যদি আমাদের পশ্চিমবঙ্গে শিল্প হতো, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ছেলেপেলেরা ফ্যামিলি ছেড়ে, বউ ছেড়ে, বাচ্চা ছেড়ে বাইরে গিয়ে কাজ করতেও নাই। এই নিয়েও অনেক প্রশ্ন তুলছে। বুঝতে পারছেন, এই ঘটনায় গ্রেপ্তার হন তৃণমূল নেতা পার্থ চ্যাটার্জি। তারপর তিনি জামিন নিয়ে ফেরতও আসেন জেল থেকে 1-2 বছর পর। এই ধরনের ঘটনা তৃণমূলের ভাবমূর্তিকে কিছুটা ক্ষতিগ্রস্ত করেছে। অন্যদিকে বিজেপিরও কিছু সমস্যা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো শক্তিশালী আঞ্চলিক নেতৃত্বের অভাব। যদিও শুভেন্দু অধিকারী একজন বড় নেতা হিসাবে উঠে এসেছেন, তবু অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন বিজেপির এখনো একটা শক্তিশালী মুখ্যমন্ত্রী প্রার্থী নেই। এটা নিয়ে অনেকে কনফিউজ আছে যে মুখ্যমন্ত্রী কে হতে পারে যদি বিজেপি জিতে, শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ না সুকান্ত মজুমদার। তবে যেটা বড় বড় রাজনৈতিকরা অনেকে প্রেডিকশন করছেন শুভেন্দু অধিকারীকে রাখা হবে। তারপর দেখা যাক কেন্দ্রীয় কি সিদ্ধান্ত নেই। বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু মানুষ তৃণমূল সরকারের কাজ নিয়ে সন্তুষ্ট, প্রথমেই বললাম। আবার কিছু মানুষ পরিবর্তন চায়, কারণ যে সমস্ত দুর্নীতি আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে, যারা সবকিছু বুঝে তারা কিন্তু ভাই পরিবর্তন চায়। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নতুন রাজনৈতিক বিকল্প নিয়ে আলোচনা বাড়ছে। কথাটা একদম সত্যি, প্রথমেই বললাম। তরুণদের যে ভোটারটা একদম সক্রিয় ভোটার বিজেপির মধ্যে। সব বিশ্লেষণ মিশিয়ে এখনো নিশ্চিতভাবে বলা কঠিন কে জিতবে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ, যেমন মহিলা ভোট, গ্রামীণ ভোট, সংখ্যালঘু ভোট, উত্তরবঙ্গের ফলাফল। এই বিষয়গুলিকে ঠিক করবে ভবিষ্যতের সরকার। কথাটা একদম বাস্তব কথা। বিশেষ করে মহিলাদের ভোটটার উপর নির্ভর করছে বিজেপি আসবে কি আসবে নাই। পশ্চিমবঙ্গের রাজনীতি সব সময় চমকপূর্ণ। আগামী নির্বাচনও বড় লড়াই দেখা যেতে পারে। একদিকে
মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ভারতীয় জনতা পার্টির চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গের মানুষ, কাকে চায় আমাদের পশ্চিমবঙ্গের নেক্সট মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে, তৃণমূল থেকে না বিজেপি থেকে। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললেই যেটা আজ পাচ্ছি, বিজেপির চান্সটা বেশি, তারপর মানুষ ঠিক করবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।